আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জুথি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ছোট্ট ব্লগ। দেখতে থাকুন আমার ব্লগটি। আসলে কি হয়েছে জানেন, আমি আজ বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না। আমার ছোট বাচ্চা দুইটা খুবই বিরক্ত করছে, খুবই। ওরা সবসময় বিরক্ত করে, কিন্তু ইদানিং খুবই বিরক্ত করছে। এমনকি আমি রান্নাটাও করি কোলে নিয়ে, এই যে কোলে করে এক হাতে কোলে আবার মোবাইলও সেই হাতেই, তারপরে এই যে আরেক হাত দিয়ে নাড়াচাড়া করছি। মেখে জোখে যেমনে পারতেছি সেমনিই রান্না করতেছি, কোনো নিয়ম কারণ নেই। এখন ব্লগ তো দিতেই হবে, যেহেতু কাজ করতেছি, তাই একটা ছোট্টখাট্ট ব্লগ আজকে ছাড়লাম, যেটা দেখার মতো কিছুই নেই, কিন্তু এখন ছাড়া লাগবে তাই ছাড়লাম। দেখেন আমি মশলাটাও ঠিকমতো দিতে পারছি না। কোলে নিয়ে কি বলেন এগুলো করা যায়? তারপরও করার চেষ্টা করতেছি, কারণ খেতে তো হবেই। মাংসটা আমি কিছুক্ষণ মেখে রেখেছিলাম। আসলে আমি রান্না দেখাচ্ছি না, আমার আপুরা, ইউটিউবের আপুরা অনেক ভালো ভালো রান্না করে, অনেক সুন্দর রান্না করে। আমি ওই রকম পারি না, এখন যেরকম পারি সেরকমই রান্না করছি। একটা ব্রয়লার মুরগি অনেকক্ষণ মেখে রেখেছিলাম মশলা দিয়ে, রান্না করতে পারছিলাম না। যাই হোক, এখন করতেছি। তারপরে এই যে বয়সটা দিতে যে অনেকবার কেটেছি, আর পারবো না কাটতে, তার জন্য যা হয় হবে। বাচ্চাদের অনেক নয়েজ আসতেছিল, কিচ্ছু করার নেই। এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি। এই যে সাথে আলু কেটে রেখেছি, ওগুলোও ধুয়ে যে দেব, পানিগুলোও ঝরাতে পারছিলাম না এক হাতে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, মাংসটা একটু কষিয়ে নিলাম। এই যে ব্রয়লার মুরগি একটু কষা একটু ভাজা হইলে ভালো লাগে। ভেজে রান্না করার মতো সময় ছিল না, যার কারণে এইভাবেই রান্না করলাম। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো দেখেন, ক্যামেরাটা উলটপালট হয়ে যাচ্ছে, বাচ্চা কোলে তো তাই। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই পর্যন্ত ভুল ত্রুটি হয়ে থাকলে, কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওর, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঠিকমতো কথাও গুছিয়ে বলতে পারতেছি না। আমার আগের চ্যানেলটাই কিন্তু আমি খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারতাম। এখন আসলে দিন যতই যাচ্ছে বাচ্চাদের বিরক্ত ততই বেড়ে যাচ্ছে। এই যে দেখেন, গাছ থেকে বড়ই পেড়ে এনেছিলাম, ওগুলা নিয়ে খেলছে, সেগুলোই আপনাদেরকে একটু দেখাইলাম। বড়ইগুলো অনেক মজা, টকও না মিষ্টিও না, খুব অন্যরকম একটা টেস্ট এই বড়ইগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।